আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুচমুচে মজাদার সবজি পাকোড়ার রেসিপি। এটা অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে আর খেতেও হয় অসম্ভব মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। চলুন আর কথা বাড়াবো না, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ বাঁধাকপি ঝুরি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 কাপ গাজর দিয়ে নিলাম। গাজরটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। আলুটাও আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তবে আলুটা 1 কাপ নাই, 1 কাপের কিছুটা কম হবে আলু কুচি নিয়েছি। এবার এর মধ্যে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। 2টা কাঁচামরিচ দিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এবার এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম, হাফ চামচের কিছুটা বেশি হবে। আপনারা চাইলে হলুদের গুঁড়া বা আদা রসুন বাটা দিতে পারেন, তবে আমি আজকে ব্যবহার করছি না। এখানে চালের গুঁড়ো দিয়ে নিলাম, 2/3 কাপের মতো হবে। এবার সবগুলো উপকরণ ভালো মতো মাখিয়ে যখন দেখবেন এভাবে করে নেওয়া যাচ্ছে, তখন বুঝবেন এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা এক সাইডে রেখে চলে যাব চুলায়। চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে এক এক করে পাকোড়াগুলো দিয়ে নিচ্ছি। শীতকালে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এভাবে বানিয়ে নিতে পারবেন। খেতে অসম্ভব মজা হয়ে থাকে এই পাকোড়াগুলা। আমার সবগুলো পাকোড়া দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটু সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে। এক সাইড কিছুটা হয়ে আসা পরে আমি পলটে নিচ্ছি। আরও কিছুক্ষণ সময় নিয়ে পাকোড়াগুলো ভেজে নিয়েছি। আমার পাকোড়া প্রায় হয়ে গেছে। যখন দেখবেন এরকম গোল্ডেন কালার হয়ে গেছে, তখন বুঝবেন পাকোড়াগুলো হয়ে গেছে। এবার আমি পাকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে এক এক করে সবগুলো উঠিয়ে নিব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল মজাদার মুচমুচে পাকোড়ার রেসিপি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।